नमस्ते, जय हिंद दोस्तों। आप सभी का फिर से स्वागत करता हूं हमारा अपना यूट्यूब चैनल कम्पिटिटिव एग्जाम स्टडी में। जैसे कि आप लोग जानते हैं, इस चैनल में कोई भी कम्पिटिटिव एग्जाम के प्रिपरेशन, सिलेबस, पैटर्न्स और डेली करंट अफेयर्स की पूरी जानकारी मिलेंगे। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़ी हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो चलिए दोस्तों, शुरू करते हैं आज का डेली करंट अफेयर्स का टॉपिक 4 दिसंबर 2020 का। सो फ्रेंड्स, चलून देखने आज के गुरुत्वपूर्ण टॉपिक समूह। সো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন দেখে নেব আমরা। 4 ডিসেম্বর কি দিবস হিসেবে পালন করা হয়? 4 ডিসেম্বর কি দিবস হিসেবে পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আনসার হয়ে যাবে নৌবাহিনী দিবস। হ্যাঁ ফ্রেন্ডস, ইন্ডিয়ান নেভি ডে 4 ডিসেম্বর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 2021 সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন কে? 2021 সালের প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হলেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে টপিকের ফ্রেন্ডস, এবং ফর আপকামিং কম্পিটিটিভ এক্সামস। তো অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন। হ্যাঁ ফ্রেন্ডস, বরিস জনসন হয়ে যাবে একদম সঠিক উত্তর, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। চলে যাবো আজকের পরের প্রশ্ন। ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্রুততম 12,000 রান সম্পূর্ণ করল কোন ব্যাটসম্যান? ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দ্রুততম 12,000 রান সম্পূর্ণ করল কোন ব্যাটসম্যান? তো অ্যান্সার হয়ে যাবে বিরাট কোহলি। হ্যাঁ ফ্রেন্ডস, বিরাট কোহলি, রান মেশিন, ভারতীয় ক্যাপ্টেন দলের বর্তমান, একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। উত্তরাখণ্ডের গ্রামীণ অঞ্চলে 5 স্টার পোস্টাল স্কিম লঞ্চ করলেন কে? উত্তরাখণ্ডের গ্রামীণ অঞ্চলে 5 স্টার পোস্টাল স্কিম লঞ্চ করলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় ধত্রে। হ্যাঁ ফ্রেন্ডস, কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় ধত্রে হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। ডিকশনারি.com এবং মেরিয়াম ওয়েবস্টার এর দ্বারা ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020 হিসাবে নামাঙ্কিত হলো কোন ইংরেজি শব্দ? ওয়ার্ড অফ দ্য ইয়ার 2020 হিসাবে নামাঙ্কিত হলো কোন ইংরেজি শব্দ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রেন্ডস। তো অ্যান্সার হয়ে যাবে প্যান্ডামিক। হ্যাঁ ফ্রেন্ডস, প্যান্ডামিক হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে সম্প্রতি কোন হাইকোর্টে অতিরিক্ত 10 জন বিচারপতি নিয়োগ করা হলো? সম্প্রতি কোন হাইকোর্টে অতিরিক্ত 10 জন বিচারপতি নিয়োগ করা হলো? তো অ্যান্সার দেখে নেব। তো অ্যান্সার হয়ে যাবে মাদ্রাজ হাইকোর্ট। হ্যাঁ ফ্রেন্ডস, মাদ্রাজ হাইকোর্ট হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে দেশের সেরা পুলিশ স্টেশনের তকমা পেল কোন পুলিশ স্টেশন? দেশের সেরা পুলিশ স্টেশনের তকমা পেল কোন পুলিশ স্টেশন? তো আনসার দেখে নেব। তো আনসার হয়ে যাবে মণিপুরের নগপক শেকমাই পুলিশ স্টেশন। নংপক শেকমাই পুলিশ স্টেশন, একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে ইন্ডিয়ান আইকন কাল্ট রয়্যাল এনফিল্ড শিরোনামে বই লিখলেন কে? ইন্ডিয়ান আইকন কাল্ট রয়্যাল এনফিল্ড শিরোনামে বই লিখলেন কে? তো অ্যান্সার হয়ে যাবে সাংবাদিক অমৃত রাজ। সাংবাদিক অমৃত রাজ হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে সম্প্রতি 76 বছর বয়সে মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম কি? সম্প্রতি 76 বছর বয়সে মারা গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম কি? তো অ্যান্সার দেখে নেব। তো অ্যান্সার হয়ে যাবে মীর জাফরুল্লাহ খান জামালি। মীর জাফরুল্লাহ খান জামালি, একদম সঠিক উত্তর। চলে যাবো আজকের পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে নিজের সম্পূর্ণ ক্যারিয়ারে 750টি গোল করে রেকর্ড গড়লেন কোন ফুটবলার? নিজের সম্পূর্ণ ক্যারিয়ারে 750টি গোল করে রেকর্ড গড়লেন কোন ফুটবলার? তো অ্যান্সার হয়ে যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হাফুন্স CR7 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়ে যাবে একদম সঠিক उत्तर। फ्रेंड्स, ये ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টি কারেंट अफेयर्स। दोस्तों, जिन लोगों ने अभी भी हमारे चैनल को सब्सक्राइब नहीं किया, जरूर जुड़िए हमारे साथ, हमारे चैनल को सब्सक्राइब और बेल आइकन को प्रेस कर लेना। तो जैसे कि मैं नया वीडियो अपलोड करूंगा, आपके फोन में नोटिफिकेशन आ जाएगी। सो फ्रेंड्स, इस वीडियो को अच्छी लगे तो अपने दोस्तों के साथ एक लाइक और शेयर कर देना। तो चलिए दोस्तों, आज के लिए इतना ही। फिर से मिलेंगे दोबारा दूसरी वीडियो लेकर। अलविदा।